না না, দেবো দেবো না, এখনই ভালো করে বুঝিয়ে দিন। হ্যাঁ, বোঝাবুঝিটা গোড়ায় হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, আর তা না হলে আমি অন্তত এই বাড়িতে আর একদণ্ড থাকছি না। একলা মেয়ে ছেলে হয়ে যখন অজানা বাড়িতে এসে উঠতে পেরেছেন, তখন আপনার চামড়া বেশ পুরু। আর নিজের সম্বন্ধে যে সমস্ত গল্প বানিয়ে বলেছেন সেটা সত্যি নয়। সত্যি নয়? আপনার মা বাবা থেকেও নেই, আপনি বাড়ির থেকে চলে এসেছেন নিজের পায়ে দাঁড়াবার জন্য। আপনার এ বাড়ি আগে থাকতে একটু জানাশোনা ছিল, আপনি গান গাইতে পারেন এবং তার উপর নির্ভর করে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে চান। এই সমস্ত কথাই আপনার মিথ্যে। আর দেরি হলে কিন্তু ফাঁকি পড়তে। কিসে ফাঁকি পড়তাম? চা তো ও আমার না হলেও চলবে। তা কি হয়? এ তো শুধু চা খাওয়া না, এ হচ্ছে আমাদের দলে নাম লেখা। তোমার নাম কি? শিলা। কিন্তু আপনারা আমাকে দলে নেবেন? কেন, প্রথম অভ্যর্থনাটা দেখে একটু সন্দেহ হচ্ছিল বুঝি? সেটা হচ্ছে একটু ভালো করে বাজিয়ে নেওয়া। এখন তুমি আমাদের সুরে বাজতে রাজি কিনা সেটা ভেবে দেখো। রাজি না হয়ে উপায় কি বলুন? কেন মা, তোমার কি কেউ নেই? আগে নেই বলতে পারি না, তবে বাবা মা থেকেও নেই। তাই নাকি? ভেরি স্যাড, ভেরি স্যাড ইনডিড। কিন্তু তুমি হঠাৎ এ বাড়িতে এসে উঠলে কি করে? ছেলেবেলায় বাবার সাথে কয়েকবার এসেছিলাম এই বাড়ি। আপনার বাবার সঙ্গে? তিনি এ বাড়িতে আসতেন কেন? তা আমি কি করে জানবো? তবে তখন থেকেই জানতাম বছরে বাড়িটা কয়েকটা মাস খালি থাকে, তাই কপাল ঠুকে এসে পড়েছিলাম। তা বেশ করেছো। থাকার বাড়ি না হয় হলো, কিন্তু এদিকের সমস্যাটা কিছু সমাধান করেছো? এখনো করিনি, তবে চেষ্টা করছি। ভাবছি। কি ভাবছো বলো না মা, লজ্জা কি বলো? আমি একটু একটু গান টান করেছি, তাই ভাবছি সেদিক দিয়ে যদি নিজের পায়ে দাঁড়ানো যায়। দাঁড়ানো হয়তো যায়, কিন্তু গলাতেও পা পড়তে পারে তো। অজিত, কি যা তা বলিস বলতো? এই দেখো না, কথায় কথায় তোমাকে চাই দিইনি, কিন্তু কিন্তু কি কি আছে? চা দিই কিসে করে? কেন? গিলাস তো নেই আর। নাই বেরোলো গেলাস, ওই তো ঘটি রয়েছে। কেন ঘটিতে মুখ দিয়ে খেতে পারবে না? না না, আপত্তি কিসে? তবে কাপ ডিশের তো অভাব নেই। না না না, ওইটি নয়। এইখানে ফের বিদ্যাসাগর মশাই দ্বিতীয়বার। বাড়ির দখল আমাদের, কিন্তু জিনিসপত্র সব মালিক। বাড়িটা বুঝি মালিকের কাছ থেকে নিয়েছেন? হ্যাঁ, এই দেখো আবার কার কাছ থেকে নেবো? তা মালিকটি কে? মালিক কেন আমাদের দুঃখী দুঃখী? হ্যাঁ। ওই যে গো তোমাদের মাল্টি মিলিয়নিয়ার দক্ষিণারঞ্জন চৌধুরী। আচ্ছা বেশ, তা না হয় বুঝলাম, কিন্তু বাড়িটা আপনি কিভাবে নিয়েছেন সেই কিন্তু জানতে চাইছি। সেটা নাই বা জানলে, সেটা হচ্ছে পার্সোনাল, ব্যক্তিগত। দেখুন, আমরা যখন এই বাড়িতে আছি তখন তো আমাদেরও এটা ব্যক্তিগত ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। তাই এই পেছনের দরজা সামনের দরজার রহস্যটা একটু জানতে চাইছি। জানি জানি, ক্রমশ ক্রমশ জানি। চলে যাচ্ছে যে, শুনুন, শুনে যান। যা যা বললাম সব ঠিক মতন হওয়া চাই। থানা থানা ঘুরিয়ে বার করে দিন, প্রত্যেক কাগজে ছবি দিয়ে বিজ্ঞাপন বার করুন, আর সেই সঙ্গে ৫,০০০ টাকা পুরস্কার ঘোষণা করুন। না না না, ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা পুরস্কার ঘোষণা করুন। ঠিক বলিস, আপনি আমাদের মাথায় রাখছেন কেন মশাই? যে বুঝতে পারেননি বুঝি এখনো? না, আমার একটু বলবার, কিচ্ছু বলবার নেই, আপনি যান। আপনি রাখছেন কোথায় শুনুন, কি বলবার আছে আপনার? আমি বলছিলাম কি, থানা পুলিশ, খবরের কাগজে ছবি, এগুলো একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? হ্যাঁ, মিস চৌধুরী যেখানেই থাকুন না কেন, রাজ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, absolutely worthless, absolutely worthless। না না, এই চলতে পারে না, এই চলতে পারে না। না না, জগদীশবাবু কিছুতেই চলতে পারে না। কি আশ্চর্য! আচ্ছা, এমন কোন উপায় বার করতে হবে যাতে বাইরের লোক কিছু টের না পায়। আমি বলছিলাম কি, প্রাইভেট কোনো ডিটেকটিভ এজেন্সিকে লাগালে হয়তো। না না, ওসব চলবে না, ওসব চলবে না। আপনারা একটু থামুন তো, আমাকে ভাবতে দিন। আপনারা এখন যান। শুনুন, আপনারা নয় জগদীশ বাবু। আপনি ডিটেকটিভ এজেন্সির কথা কি বলছিলেন? বলছিলাম একটা ডিটেকটিভ এজেন্সিকে খবর দিতে পারলে এই কাজটা গোপনে তারাই করতে পারে। ঠিক, that's exactly what I was thinking of. ঠিক, আমি ঠিক এই কথাই ভাবছিলাম। ভালো কথা, আপনি চট করে যান, একটা কোনো ডিটেকটিভ এজেন্সি এনগেজ করে ফেলুন। যান যান, দেরি করবেন না, দেরি করবেন না।
ঠিক ঠিক। Good destination. না না দেবো দেবো না, এখনই ভালো করে বুঝিয়ে দিন। হ্যাঁ, বোঝাবুঝিটা গোড়ায় হয়ে যাওয়াই ভালো। হ্যাঁ, আর তা না হলে আমি অন্তত এই বাড়িতে আর একদণ্ড থাকছি না। তো ভালো জ্বালায় পড়লাম। আচ্ছা তোমরাই যদি না থাকলে তাহলে বাড়ির দরকারটা কি আমার বলো? তা থাকতে আপনি দিচ্ছেন কোথায়? একটু নিশ্চিন্তে থাকতে চাই আর কি। হ্যাঁ, তুমিও কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছো, এতেও সন্তুষ্ট হচ্ছ না? বেশি জুড়ে বসবার জায়গা তো আপনিই করেছেন। হ্যাঁ তাই করেছি তো তাই। তো তার জন্য তোমাদের ভয় ভাবনার কি আছে? যা ব্যবস্থা করবার সব আমি করেছি, তাই না? পড়ে দেখো, চিঠিখানা পড়ে দেখো, ধরো, খোলো খোলো, খুলে পড়ে দেখো, এবার বুঝতে পারবে। শ্রীযুক্ত দক্ষিণারঞ্জন চৌধুরী মাননীয় সুর, এতর দ্বারা আপনাকে জানানো হইতেছে যে কলিকাতায় রয়ের শীর্ষস্থ আপনার বৃহৎ অট্টালিকাটি অনির্দিষ্টকালের জন্য আমি ভাড়া লইলাম। জানিয়া খুশি হইবেন যে বাড়িটি আমার মোটামুটি পছন্দ হইয়াছে। ভাড়ার প্রসঙ্গে আর তুলিলাম না, কারণ আপাতত ভাড়া দিবার মতো সঙ্গতি নাই। সম্ভব হইলেই ভাড়া চুকাইয়া দিবার বাসনা রহিল। আশা করি এইটুকু জানানোই যথেষ্ট। অগ্রিম ভাড়া বাবদ 5 পয়সা পাঠাইলাম। প্রাপ্তি সংবাদ দিয়া বাধিত করিবেন। এই বুঝি আপনার বাড়ি ভাড়া নেওয়া? তবে তাহলেই দেখো, মিছিমিছি তোমরা ভেবে মরছিলে বলতো না? মিছি মিছি ভেবে মরছিলাম? এইরকম ভাড়া বাড়িতে আপনি আমাদের থাকতে পারেন? আপনি কি আমাদের সকলকে জেলে পুরতে চান নাকি? জেলে জেলে আমাদের নেবে না। আমরা নিজেরা যেচে গেলেও সেখানে আমাদের রাখবে না। দাও চিঠিখানা দাও, তাহলে ব্যবস্থা করে আসি। আর রীতিমধ্যে তোমরা সব গুছিয়ে গাছিয়ে নাও জিনিসপত্র। কি এবার নিশ্চিন্ত তো? দেখুন দেখুন কি বিপদ। আমার তো আর এই বাড়িতে একদণ্ড থাকা উচিত নয়। এদিকে আমার অফিসের একটা কাজ বাকি আছে, এক্ষুনি না গেলেই নয়। তা আপনি যান না, যাবো একটা ব্যবস্থা হয়ে যাবে এখন। ও, ব্যবস্থা হয়ে যাবে? এর মধ্যে কি ব্যবস্থা হওয়া সম্ভব শুনি? তা আপনি কি ভেবেছেন? আমি মানে আমাকেও একটা ব্যবস্থা করতে হবে নিশ্চিত। তা তো বুঝলাম, কিন্তু ব্যবস্থাটা কি সেইটাই তো জানতে চাইছি। এরপরেও কি আপনি এখানে থাকবেন নাকি? ভাবছি এখনকার মতো কয়েকটা দিন। হ্যাঁ, সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। একলা মেয়ে ছেলে হয়ে যখন অজানা বাড়িতে এসে উঠতে পেরেছেন, তখন আপনার চামড়া বেশ পুরু। আর নিজের সম্বন্ধে যে সমস্ত গল্প বানিয়ে বলেছেন সেটা সত্যি নয়। সত্যি নয়? আপনি আমাকে মিথ্যেবাদী বলছেন? সত্যি না বললে আর কি নাম দেয় সেটা আমার জানা নেই। কিন্তু কোন কথাটা আমার মিথ্যা আপনি বুঝেছেন? কোন কথা? সমস্ত কথায়। আপনার মা বাবা থেকেও নেই, আপনি বাড়ির থেকে চলে এসেছেন নিজের পায়ে দাঁড়াবার জন্য। আপনার এ বাড়ি আগে থাকতে একটু জানাশোনা ছিল, আপনি গান গাইতে পারেন এবং তার উপর নির্ভর করে আপনি আপনার জীবিকা নির্বাহ করতে চান। এই সমস্ত কথাই আপনার মিথ্যে। সব কথাই মিথ্যে? বেশ, অন্যগুলো প্রমাণটা এখন দিতে পারবো না? এখনই গান গেয়ে শুনিয়ে দেবো কি? আগে না, দরকার হবে না। আপনার গলা শুনে এই গানের দৌড় বুঝতে পেরেছি। না, দাঁড়ান, হয় আপনার কথা আপনি ফিরিয়ে নিন, আর নয়তো গান আপনাকে শুনতেই হবে। গান শুনতেই হবে? হ্যাঁ, নিশ্চয়ই শুনতে হবে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।